প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, পরিবর্তিত মানবন্ধনের আলোকে তোমরা যারা 2021 সালে এসএসসি পরীক্ষা দিবে এবং যাদের উচ্চতর গণিত বিষয়টি আছে তাদের সেরা প্রস্তুতির জন্য টেস্ট পেপার এবং বিভিন্ন স্কুলের প্রশ্ন বিশ্লেষণ করে আমি কয়েকটি সৃজনশীল সমস্যার সমাধান করে দিব এবং অধ্যায়টি হচ্ছে চতুর্দশ অধ্যায় অর্থাৎ 14 অধ্যায় প্রবাবিলিটি সম্ভাবনা অধ্যায়। তো আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অবশ্যই সৃজনশীল প্রশ্নগুলো বুঝতে পারবে। তো আজকে আমি দুটি সৃজনশীল প্রশ্নের সমাধান করে দিব। তার মধ্যে একটি হচ্ছে একটি ঝুড়িতে 5x + 1t ফজলিয়াম, 8x + 3t হিমসাগর এবং 10x + 7t আম্রপালি আম আছে। দৈবভাবে একটি আম নেওয়া হলো। তো ক নম্বর বলা হয়েছে আমটি আম্রপালি হওয়ার সম্ভাবনা হাফ হলে x এর মান নির্ণয় করো। আম্রপালি হওয়ার সম্ভাবনা হাফ হলে x এর মান নির্ণয় করো। তোমরা নিশ্চয়ই জানো যে কোনো কিছুর সম্ভাবনা সূত্র হচ্ছে কি, অনুকূল ফলাফল ভাগ সমগ্র সম্ভাব্য ফলাফল। তো এক্ষেত্রে দেখো ঝুড়িতে ফজলি আম কয়টি আছে সেটি তোমরা দেখে নাও যে ঝুড়িতে ফজলি আম কয়টি আছে। ঝুড়িতে ফজলি আম আছে, কোশ্চেন অনুযায়ী দেখো ঝুড়িতে ফজলি আম আছে 5x + 1t। আবার হিমসাগর আম আছে কয়টি, 8x + 3t। আম্রপালি আম আছে কয়টি, 10x + 7t। তাহলে ঝুড়িতে মোট কয়টি আম আছে আমরা যোগ করে দিব। ঝুড়িতে মোট কয়টি আম আছে দেখো, এখানে 10x 8x 18, 18 আর পাশে 23x প্লাস 4 1 আর 3 4, 4 আর সাথে 11। এটি হচ্ছে ঝুড়িতে মোট আম আছে 23x + 11t। তাহলে আমরা সম্ভাবনা কি লিখব, পি আম্রপালি আমের সংখ্যা কত, অর্থাৎ আম্রপালি আম হওয়ার সম্ভাবনা কত। এখানে বলা হয়েছে আম্রপালি হওয়ার সম্ভাবনা এত, তাহলে আমাদের আম্রপালি হওয়ার সম্ভাবনাটি আগে বের করতে হবে। তো আম্রপালি হওয়ার সম্ভাবনা হচ্ছে, আম্রপালি আছে আমাদের 10x + 7 আর মোট সমগ্র সম্ভাব্য ফলাফল হচ্ছে 23x + 11। এটি হচ্ছে আমাদের আম্রপালি আম হওয়ার সম্ভাবনা। তো এখানে কোশ্চেনে দেওয়া আছে যে আম্রপালি আম হওয়ার সম্ভাবনা কত, হাফ। তাহলে আমরা লিখতেই পারি প্রশ্ন মতে 10x + 7 ডিভাইডেড 23x + 11 ইকুয়াল হাফ। বা এখন আমরা আর গুণন করে দিব, তাহলে অনেক সঙ্গে আমরা 23x + 11কে গুণন করলে 23x + 11 ইকুয়াল, এদিক দিয়ে গুণন করব 10x + 7কে 2 দিয়ে গুণ করলে 10 দুগুণে 20x + 7 দুগুণ 14 और 23x 20x কে পাশে নিয়ে এসে আমরা তাহলে -20x ইকুয়াল 14 - 11 বা 3x ইকুয়াল কত, 3। অতএব x ইকুয়াল হবে 3/3 অর্থাৎ 1। তাহলে আমাদের x এর মান হচ্ছে 1। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা খ নম্বর প্রশ্নটি লক্ষ্য করো। খ
নম্বর প্রশ্নটি বলা হয়েছে যে x সমান 2 হলে আমটি ফজলি কিন্তু হিমসাগর না হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে x এর মান কত? x এর মান আমাদের 2, তাহলে ঝুড়িতে কয়টি আম থাকবে এটি আমরা বের করব x এর মান দিয়ে। ঝুড়িতে কয়টি ফজলি, কয়টি হিমসাগর এবং কয়টি আম্রপালি আছে আগে আমগুলো সংখ্যা আমরা বের করে নিব। তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 2। তাহলে দেওয়া আছে x এর মান 2, তাহলে ঝুড়িতে ফজলি আম আছে কত? তাহলে 5 × 2 + 1 অর্থাৎ কয়টি হচ্ছে? 5 × 2 = 10 আর 1 = 11টি। 11টি হচ্ছে আমাদের ফজলি আম। ঝুড়িতে হিমসাগর আম আছে কয়টি? তাহলে 8 × 2 + 3 আর 2 × 16 আর 3 = 19টি। ঝুড়িতে আম্রপালি আম আছে কয়টি? আম্রপালি আম আছে 10 × x এর মান 2 + 7 অর্থাৎ কতটি হবে? 10 × 2 = 20 আর 7 হলো 27টি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের মোট আম কয়টি আছে আমরা বের করব। তাহলে ঝুড়িতে আম্রপালি আছে 27টি, হিমসাগর আছে 19টি এবং ফজলি আম আছে 11টি। এই তিনটি আমরা যোগ করে দিব। সুতরাং ঝুড়িতে মোট আম আছে আমরা যোগ করে দিব। তাহলে 11 + 19 প্লাস কত? 27। আমাদের আমের সংখ্যা কয়টি হবে দেখো? 7 আর 1 = 8, 8 8 7 সরি 8 আর 9 17, 7 হাতে থাকে 1, 1 আর 2 3, 3 4 5 অর্থাৎ 57টি। আমাদের মোট আমের সংখ্যা কয়টি? 57টি। সুতরাং কোশ্চেনে আছে আমাদের, কোশ্চেনে বলা হয়েছে আমটি ফজলি, তাহলে ফজলি হওয়ার সম্ভাবনা কত হবে শিক্ষার্থী বন্ধুরা? অতএব আমটি ফজলি, ফজলি আম আমাদের কয়টি? ফজলি আম হচ্ছে আমাদের 11। তাহলে 11 ভাগ কি সমগ্র ফলাফল হচ্ছে 57, 11 ভাগ 57। তাহলে পি হিমসাগর কত? হিমসাগর কতটি? দেখো হিমসাগর হচ্ছে 19টি, তাহলে এখানে হবে 19 ভাগ মোট হচ্ছে 57। তাহলে হিমসাগর 9 এমন আমের সঙ্গে কয়টি হবে? তাহলে 1 - 1 থেকে আমাদের, যেহেতু হিমসাগর আমাদের 19 ভাগ 57, তাহলে হিমসাগর 9 কয়টি? মোট থেকে বাদ দিব 19 ভাগ 57। যদি আমরা লসাগু করি এখানে, তাহলে 57 লসাগু, 57 - 19 ইকুয়াল 9 আছে 17 বাকি 8 হাতে থাকে কত? 1, 1 আর 1 2, তাহলে 28 ভাগ 57। সুতরাং আমটি ফজলি কিন্তু হিমসাগর না হওয়া, তাহলে এই মান দুটি আমাদের গুণ করতে হবে। অর্থাৎ 11 ভাগ 57 ইন্টু কত? 28 ভাগ 57। তাহলে গুণ করলে কত হবে শিক্ষার্থী বন্ধুরা? তোমরা ক্যালকুলেটরে হিসাব করো। আচ্ছা, এখানে মনে হয় বিয়োগটি ভুল হয়েছে। দেখো 9 আছে 17 বাকি, তাহলে 38 হবে। এখানে 38 হবে, সরি হিসাবটি ভুল হয়েছিল। তাহলে 38 ভাগ 57। তাহলে 11-র সঙ্গে আমরা 38 গুণ করব। ক্যালকুলেটর তোমরা হিসাব করবে। 11 × 38 অর্থাৎ 418 ভাগ 57 এবং 57 গুণ করলে 57 × 57 অর্থাৎ 3249। এটি আসলে খ নং সমস্যাটির সমাধান। এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা গ নম্বর সমস্যাটি লক্ষ্য করো। গ নম্বর সমস্যাটি কি দেওয়া আছে? গ নম্বর সমস্যাটি দেওয়া আছে
দেখো যে গ নম্বর সমস্যাটি দেওয়া আছে x সমান 3 হলে প্রতিস্থাপন না করে x সমান 3 হলে প্রতিস্থাপন না করে একটি করে পরপর 3টি আম তুলে নেওয়া হলে সবগুলো আম আম্রপালি হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে x এর মান কত? 3 হলে x এর মান যদি 3 হয় তাহলে আমাদের ফজলি আম কয়টি আছে, হিমসাগর কয়টি আছে এবং আম্রপালি আম কয়টি আছে সেটি আগে আমরা বের করে নেই। দেখো তা লিখবো কি, ঝুড়িতে ফজলি আম আছে কতটি? x এর মান 3 যেহেতু, তাহলে 5x প্লাস 1 অর্থাৎ 5 ইন্টু x এর মান কত? 3 প্লাস 1, তাহলে 3 5 15 আর একে 16টি। হিমসাগর কত আছে? হিমসাগর হচ্ছে 8x প্লাস 3 অর্থাৎ 8 ইন্টু x এর মান 3 প্লাস 3, 3 8 24 আর 3 27টি। আবার আম্রপালি আছে 10x প্লাস 7 অর্থাৎ 10 ইন্টু x এর মান 3 প্লাস 7, 3 10 30 আর 7 হলো 37টি। তাহলে মোট আম কয়টি আমরা যোগ করে দিব, অর্থাৎ 16 প্লাস 27 প্লাস 37। মোট আম কতটি হলো? মোট আম হচ্ছে আমাদের 7 7 14 আর হলো 6 বিশেষ শূন্য হয়ে থাকে 2, 3 আর 2 5, 6 7 8 অর্থাৎ 80টি আমাদের হচ্ছে মোট আমের সংখ্যা। তাহলে বলা হয়েছে প্রতিস্থাপন না করে পরপর 3টি আম তুলে নেওয়া হলে সবগুলো আম আম্রপালি হওয়ার সম্ভাবনা কত? তাহলে আমাদের মোট আমের সম্ভাবনা কত বের হবে? যেহেতু মোট আম আমাদের 80টি, তাহলে আম্রপালি এখানে কয়টি আছে? আম্রপালি হচ্ছে 37 ভাগ 80। বলা হয়েছে একটি একটি করে আমরা আম তুলে নিব, তাহলে সবগুলি আম, তাহলে একটি একটি করে আম, তাহলে 37 থেকে আমাদের আম কি 80 থেকে আম একটি কমে গেল, অর্থাৎ 37 থেকে একটি আম কমে গেল, অর্থাৎ 36টি। এখান থেকে একটি কমলে কত হবে? 79 ইন্টু আবার কত হবে? 35, একটি কমে গেল, নিচে কমবে কত? একটি কমে গেল, অর্থাৎ 78, অর্থাৎ একটি একটি করে আম কমে যাচ্ছে। তখন এর সম্ভাবনা হচ্ছে আমাদের কত? এখন এখানে কাটাকাটি যদি করা যায় তাহলে দেখো তোমরা ক্যালকুলেটরে অবশ্যই হিসাব করবে। 37 ইন্টু 36 ইন্টু 35 অর্থাৎ 46,620। নিচে গুণ করলে কত হবে? দেখো 80 গুণন 79 গুণন 78 আসবে হচ্ছে 49 একক দশক শতক হাজার লক্ষ 4,92,960। এখন এটিকে আমরা যদি দেখো 60 দিয়ে ভাগ করা যায় হয়তো বা, তাহলে ভাগ 60 দিয়ে ভাগ করলে হবে, এটাকে 60 দিয়ে ভাগ করলে হবে 8 2 6, 60 দিয়ে ভাগ করলে হবে 777। তাহলে আমাদের অ্যান্সারটি আসবে 777, নিচে হলো 8216। এটি হলো আমাদের গ নং সমস্যার সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা 2 নম্বর যে কোশ্চেনটি আছে সেই 2 নম্বর কোশ্চেনটির সমাধান করব। তো 2 নম্বর কোশ্চেনটি তোমরা লক্ষ্য করো, 2 নম্বর একটি সৃজনশীল দেওয়া আছে, সেটি হচ্ছে একটি ঝুড়িতে 8টি কালো বল, 5টি লাল বল, 4টি সাদা বল আছে এবং একটি 5 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো। ক নম্বরে আছে যে একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা অথবা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত? তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা জানো যে একটি ছক্কার কয়টি পিঠ থাকে? একটি ছক্কার 6টি পিঠ থাকে, অর্থাৎ লুডোর গুটি যেটাকে আমরা বলছি। একটি ছক্কার
6টি পিঠ থাকে, অর্থাৎ 6টি নাম্বার আসে। তাহলে দেখো তোমরা ক নাম্বার, যে একটি ছক্কা নিক্ষেপ করলে বিজোড় সংখ্যা অথবা 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা কয়টি আসে? দেখো, একটি ছক্কা একবার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্রটি কি হবে? নমুনা ক্ষেত্র অবশ্যই ক্ষেত্রটি হচ্ছে বিন্দুগুলোর সেট। তার মানে 1 আসবে, 2 আসবে, 3 আসবে, 4 আসবে, 5 আসবে, 6 আসবে, অর্থাৎ এই 6টি সংখ্যা আসবে। অর্থাৎ সেট হচ্ছে 1 2 3 4 5 6 এর সেট, অর্থাৎ নমুনা ক্ষেত্র। তাহলে মোট নমুনা বিন্দুর সংখ্যা কয়টি? মোট নমুনা বিন্দুর সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6। তাহলে আমাদের হবে নমুনা বিন্দুর সংখ্যা 6টি। তো ছক্কায় বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল কি? ছক্কায় বিজোড় সংখ্যা আসার অনুকূল ফলাফল হচ্ছে কি? 1 3 5, অর্থাৎ 1 3 5 কয়টি? 3টি। তাহলে ছক্কায় বিজোড় সংখ্যার সম্ভাবনা কত হচ্ছে আমাদের? যে ছক্কায় বিজোড় সংখ্যা, তো বিজোড় সংখ্যার সম্ভাবনা কি? অনুকূল ফলাফল হচ্ছে 3, আর মোট সমগ্র ফলাফল হলো 6। তাহলে কত হবে? 1/2। আবার শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি? 2 4 6। 2 4 6 হচ্ছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে মোট অনুকূল ফলাফল কয়টি? 2 4 6 যেহেতু, তাহলে মোট হচ্ছে 3টি। তাহলে পি 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কত হবে? যেহেতু মোট অনুকূল ফলাফল 3টি আর সমগ্র সম্ভাব্য ফলাফল হলো 6, তার মানে হচ্ছে 1/2, অর্থাৎ হাফ। সুতরাং পি ছক্কায় বিজোড় সংখ্যা, তাহলে বিজোড় সংখ্যা কত এসেছে আমাদের? হাফ। এবং 2 দ্বারা বিভাজ্য সংখ্যা কত এসেছে? হাফ। তাহলে পি জোড় সংখ্যা ও 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে। এই সংখ্যা দুটি আমাদেরকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমরা যদি যোগ করে দিই, তাহলে 2 লসাগু, তাহলে 1 + 1, অর্থাৎ 2/2 কত আসবে? 1। এটি হচ্ছে ক নম্বর সমস্যার সমাধান। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ। এখন তোমরা লক্ষ্য করো, উদ্দীপক অনুযায়ী মুদ্রাটির নমুনা ক্ষেত্র সহ প্রবাবিলিটি ট্রি অঙ্কন করো। তাহলে এখানে উদ্দীপকে কি দেওয়া ছিল? যে একটি 5 টাকার মুদ্রা 4 বার নিক্ষেপ করা হলো। 5 টাকার মুদ্রা, তাহলে 5 টাকার মুদ্রার কয়টি পিঠ? 2টি পিঠ, হেড এবং টেল। তাহলে এই মুদ্রাটিকে কয়বার নিক্ষেপ করব আমরা? 4 বার নিক্ষেপ করব। এর জন্য একটি প্রবাবিলিটি ট্রি অঙ্কন করতে হবে। অঙ্কন করে একটি কি করতে হবে? নমুনা ক্ষেত্র তৈরি করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো যে একটি মুদ্রা যদি আমরা নিক্ষেপ করি, কয়ভাবে নিক্ষেপ করব? 4 বার নিক্ষেপ করব। তাহলে 4 বার যদি আমরা নিক্ষেপ করি, তাহলে 4 ধাপ বিবেচনা করতে হবে। তাহলে একটি মুদ্রা নিক্ষেপ পরীক্ষাকে 4টি ধাপে বিবেচনা করি। ফলে প্রতিটি ধাপে 2টি ফলাফল আসবে, একটি হেড, একটি টেল। সুতরাং মোট ফলাফলকে প্রবাবিলিটি ট্রি এর সাহায্যে দেখানো যায়। তাহলে প্রথমে আমরা কি করব? মুদ্রাটিকে আমরা নিক্ষেপ করব। কি আসবে? প্রথমে হেড আসবে, টেল আসবে। আবার দ্বিতীয় মুদ্রাকে নিক্ষেপ করব, হেড আসবে, টেল আসবে, হেড আসবে, টেল আসবে। আবার এখান থেকে তৃতীয় মুদ্রাকে নিক্ষেপ করব, তার 2টি মাথা আসবে, একটা হেড আসবে, একটা টেল আসবে। হেড আসবে, টেল আসবে, এখানেও হেড আসবে, টেল আসবে, এখান থেকে হেড আসবে, টেল আসবে। আবার চতুর্থবার নিক্ষেপ করব, তখন কি আসবে? হেড আসবে, টেল আসবে, হেড আসবে, টেল আসবে। আবার হেড আসবে, টেল আসবে, এখান থেকে হেড আসবে, টেল আসবে, এখান থেকে হেড আসবে, টেল আসবে, এখান থেকে হেড আসবে, টেল আসবে, হেড আসবে, টেল আসবে, হেড আসবে। তাহলে যেহেতু নমুনা ক্ষেত্রটি আমাদের কি হবে? এটির সাথে আমরা নমুনা ক্ষেত্রটি এখন তৈরি করব। তাহলে নমুনা ক্ষেত্র এর সমান, যেহেতু এটা সেট, তাহলে দেখো এখানে এইচ 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 এইচ, তাহলে আমাদের এইচ 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 কমা, এরপর আবার দেখো এইচ 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 টি, এইচ 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 টি। এরপর লক্ষ্য করো এইচ এইচ, তাহলে এইচ 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 একবার শেষ। আবার দেখো এইচ 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 টি শেষ। আবার দেখো এইচ এইচ টি এইচ, এইচ এইচ টি এইচ। এরপর লক্ষ্য করো এইচ এইচ টি টি, এইচ এইচ টি টি। এরপর আসছে কি? দেখো এইচ টি এইচ এইচ, এইচ টি এইচ এইচ।
এইচ টি এইচ এইচ। এরপর দেখো এইচ টি এইচ টি এইচ টি এইচ টি এইচ টি এইচ টি। এরপর আবার দেখো এইচ এইচ টি এইচ 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 টি টি এইচ এইচ টি টি এইচ এইচ টি টি এইচ। এবার আবার দেখো এইচ টি 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 এইচ টি 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 এইচ টি টি টি। এখন 1 2 3 4 5 6 7 8টি বের হয়েছে। এখন আবার দেখো এই পাশ থেকে টি এইচ 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 টি এইচ এইচ এইচ, তারপর টি এইচ এইচ টি টি এইচ এইচ টি, এরপর টি এইচ টি এইচ, এরপর দেখো টি এইচ টি 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 এইচ টি 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 এইচ টি টি। এরপর দেখো টি 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 এইচ এইচ টি টি এইচ এইচ, আবার টি টি এইচ টি 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 এইচ টি 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 এইচ টি, আবার টি 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 এইচ টি 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 এইচ টি 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 টি। তাহলে তোমরা দেখো 16টি হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। অর্থাৎ এখানে নমুনা ক্ষেত্রে মোট নমুনা বিন্দু বের হয়েছে কয়টি? 16টি। তো এটি হচ্ছে আমাদের খ নম্বর, কারণ খ নম্বর কোশ্চেনটি বলে দেওয়া ছিল উদ্দীপক অনুযায়ী মুদ্রাটির নমুনা ক্ষেত্র সহ প্রবাবিলিটিটি অঙ্কন করে। তাহলে এটি হচ্ছে আমাদের প্রবাবিলিটি এবং এটি হচ্ছে আমাদের নমুনা ক্ষেত্র। ওকে, এরপর দেখো তোমরা খ নম্বর যে সমস্যাটি, গ নম্বর সমস্যাটি। গ নম্বর সমস্যাটি দেওয়া আছে যে প্রতিস্থাপন না করে একটি করে পরপর 3টি বল তুলে নেওয়া হয়, তবে সবগুলো বল কালো হওয়ার সম্ভাবনা কত? ঠিক এর আগের যে সৃজনশীলের গ নম্বরটি ছিল ঠিক একইভাবে এটিও আমাদের করতে হবে। তাহলে প্রতিস্থাপন না করে একটি করে পরপর 3টি বল তুলে নেওয়া হয়, তবে সবগুলো বল কালো হওয়ার সম্ভাবনা কত? তাহলে ঝুড়িতে মোট বলের সংখ্যা কত? ঝুড়িতে মোট বলের সংখ্যা আছে হচ্ছে, যেহেতু কালো আছে দেওয়া আছে, কালো আছে 8টি, লাল 5টি, সাদা হচ্ছে 4টি, তাহলে মোট বল হচ্ছে আমাদের 17টি। তাহলে প্রতিস্থাপন না করে পরপর 3টি বল তুলে নেওয়া হলে সবগুলো বল কালো হওয়ার সম্ভাবনা, অর্থাৎ আমাদের কালো বল কয়টি? 8টি। তাহলে 8-এর নিচে কত হবে সম্ভাবনা? 8-এর নিচে হচ্ছে 17। তাহলে 8 ভাগ 17 ইন্টু কত? একটি করে বল তুলে নেওয়া হচ্ছে, তাহলে একটি করে কমে যাচ্ছে। 8 থেকে কমলে 7 ভাগ কত? 16, এখান থেকে একটি কমে যাবে। আবার কি 7 থেকে একটি কমে যাবে, অর্থাৎ 6 ভাগ এখান থেকে একটি কমে গেলে কত হবে? 15। অর্থাৎ 8 ভাগ 17, 7 ভাগ 16 ইন্টু 6 ভাগ 15 গুণ করলে কি হবে? দেখো আমাদের যেহেতু এই 8 দিয়ে আমরা এটাকে কাটতে পারছি 2 দিয়ে এটাকে কাটলে হবে 3 দিয়ে এটা কাটলে হবে 5, অর্থাৎ এখানে থাকছে 7 আর 5 17 হচ্ছে 85। এটি আসলে আমাদের গ নং সমস্যার সমাধান। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সৃজনশীল কোশ্চেন দুটি যে সমাধান করলাম সেগুলো বুঝতে পেরেছ। তো আগামী পর্বে আবার দেখা হবে এবং এই অনুশীলনেরই আরও কয়েকটি সৃজনশীলের সমাধান আমি করাবো। তো তার আগে তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সকলকে।